বাংলাদেশের প্রতিবেশী একটি দেশ ভারত প্রতিটা মুহূর্তে আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। গতকালও আপনারা দেখেছেন বাংলাদেশের ইতিহাসে সচিবালয়ের মতো একেবারে সংরক্ষিত জায়গায় কখনো কোনোদিন কোনো অবস্থাতে আগুন লেগেছে, এটা কি আপনারা কখনো শুনেছেন? কিন্তু আপনারা গতকাল দেখতে পেরেছেন কিনা, গত রাতে আপনারা দেখতে পারছেন কিনা? প্রিয় ভাইয়েরা, এইটার পিছনে তদন্ত করে দেখা হচ্ছে এর পিছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে জড়িত। শুধু তাই নয়, ওই স্বৈরাচারের দোসরেরা এর সঙ্গে জড়িত, বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, ওরা এমন ভাবে চক্রান্ত করতেছে। আজকের এই কথাগুলো আপনাদের সামনে কিছু ইম্পর্টেন্ট কথাগুলো বলা জরুরি দরকার, এজন্য কথাগুলো নিয়ে আসতেছি। সামনের দিকে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের সামনে দিব ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিফাদলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা বর্তমান যে সরকার ভারতকে বলে দিয়েছে তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক হবে সমান অধিকারের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে? সমান অধিকারের ভিত্তিতে। কিন্তু বিগত 16টি বছর ওরা বাংলাদেশকে মনে করত ওদের একটি অঙ্গরাজ্য, বলে ঠিক কিনা? ওরা যা চাইতো বাংলাদেশ থেকে তাই পাইতো, ঠিক কিনা? কিন্তু এইটা এখন আর পাচ্ছে না বিধায় ওরা দেখছেন কলিকাতার মিডিয়াগুলোতে বাংলাদেশ নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে। ওরা জাতিসংঘ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে কি আনন্দটাই ওরা করলো। ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে বাংলাদেশ সম্পর্কে যে মিথ্যা তথ্যগুলো ওরা দিয়েছে, প্রিয় ভাইরা, শুধু তাই নয়, গত 16ই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস যেই দিন, এই বিজয় দিবসের দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছে জানেন আপনারা? যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতা বাংলাদেশের নয়, স্বাধীনতা হলো ভারতের। কথা কি বুঝতে পারছে প্রিয় ভাইরা? এই যে কথাগুলো বলেছে, এগুলো ওরা বলবে, বলা লাগবে, এটাই চিরসত্য। কেন বলা লাগবে জানেন? কিতাবুল ফিতান, গত কয়েকদিন হলে এই কিতাবটি আমি খুব বেশি বেশি করে পড়তেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানা সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী করে গেছেন, যেই ভবিষ্যৎবাণীগুলো এত দ্রুত বাস্তবায়িত হচ্ছে। তসবিহ, যদি কোনো একটা তসবিহ চিনেন তো আপনারা, তসবিহ চিনেন? একটা তসবির যদি সুতা ছিঁড়ে যায়, এই তসবির গোটা টপ 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 করে একটার পরে একটা খুব দ্রুত পড়ে কি পড়ে না? আল্লাহর নবীর বলে যাওয়া ভবিষ্যৎবাণীগুলো এত দ্রুত এখন বাস্তবায়িত হচ্ছে। তসবির সুতা ছিঁড়ে গেলে দানাগুলি যেমনি খুব দ্রুত টপ টপ করে পড়ে যায়, ঠিক সেভাবে বাস্তবায়িত হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে আপনাদের সামনে আমি একটা একটা করে দেখাইয়া দিব। এ সময় আমাদের করণীয়টা কি, এই করণীয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা রাখবো বলে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, গত কয়েকদিন আগে বাংলাদেশ থেকে স্বৈরাচারের নেত্রী যেভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, অনুরূপভাবে আপনার আরেকটা দেশের স্বৈরাচার বাশার আল আসাদ, সিরিয়ার প্রেসিডেন্ট, পালাইছে কিনা শুনছেন আপনারা? কথা বলতে হবে, সংখ্যায় কম, মুসল্লি বেশি থাকলে, শ্রোতা বেশি থাকলে বক্তার আলোচনা ভালো হয়। তারপর আমি আপনাদের সাথে ক্লাসের মতো করে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। কেউ উঠবেন না। বাশার আল আসাদ কয়েকদিন আগে উনি ওনার দেশ থেকে পালিয়ে গেছে, জানেন কি আপনারা? প্রিয় ভাইরা, এটাও হবে বিশ্বনবীর ভবিষ্যৎবাণী। কি ভবিষ্যৎবাণী? আল্লাহর নবী বলছেন যে এই সিরিয়া সম্পর্কে বিশ্বনবী দোয়া করছেন, কিতাবুল ফিতানের মধ্যে আছে আল্লাহুম্মা বারিক লানা ফি শাবিনা। সাহাবীদের সামনে দোয়া করতেছিলেন,
সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই শাম নিয়ে, শাম মানে বর্তমান সিরিয়া সহ আর কয়েকটি দেশ, তবে শামের বৃহত্তম ভূখণ্ড হলো বর্তমানে সিরিয়া, এই সিরিয়া নিয়ে দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাদের দেশ নিয়ে দোয়া করুন। আল্লাহর নবী সাহাবীদের ওই কথায় কর্ণপাত করলেন না। বিশ্বনবী তিনি সিরিয়া সম্পর্কে একবার দুইবার নয়, বেশ কয়েকবার তিনি দোয়া করলেন। আল্লাহর নবী বললেন যে এমন একটি সময় আসবে যে সময় সিরিয়ায় 12টি বৎসর যুদ্ধ সংগঠিত হবে। কয় বৎসর? 12টি বৎসর যুদ্ধ সংগঠিত হওয়ার পরে সিরিয়ার মুসলমানেরা স্বাধীনতা ফিরে পাবে। কিন্তু এই স্বাধীনতা ওরা ফিরে পাওয়ার পরও এই স্বাধীনতা ওদের প্রকৃত স্বাধীনতা হবে না। প্রকৃত স্বাধীনতা হবে এর কিছুদিন পরেই ওই সিরিয়ার রাজধানী দামেস্কের একটি মসজিদ, সাদা গম্বুজওয়ালা মসজিদ, যেই মসজিদে জিবরাইল আলাইহিস সালাম সহ আরেকজন ফেরেশতা আকাশ থেকে ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে নিয়ে আসবেন। ওই মসজিদে মুসল্লিরা আসরের সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে থাকবে। আর ঈসা আলাইহিস সালামকে যখন নামিয়ে দেওয়া হবে, ঈসা আলাইহিস সালামকে সাথে নিয়ে তারা আসরের সালাত আদায় করবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কি আশ্চর্য কথা বিশ্বনবীর! সিরিয়ায় 12টি বৎসর যুদ্ধ সংগঠিত হয়েছে, একেবারে সোজা 12টি বৎসর যুদ্ধ হয়ে গেল। 12 বৎসর পরে 13 বৎসরের মাথায় বাশার আল আসাদ সিরিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবং গত এক সপ্তাহ আগে আমি পত্রিকায় দেখলাম সিরিয়ার রাজধানী দামেস্কের যে এই যে মসজিদ, সাদা গম্বুজওয়ালা মসজিদ, বাশার আল আসাদ দীর্ঘদিন এই মসজিদে মুসল্লিদের নামাজ আদায় করা বন্ধ রেখেছিল, মসজিদে তালা লাগানো ছিল। বাশার আল আসাদ বিদায় হওয়ার পরে সিরিয়ার তাওহীদি মুসলমানেরা এই মসজিদের তালা খুলে আজান দিয়ে সেখানে সালাত শুরু হয়েছে, নামাজ শুরু হয়েছে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর বলে যাওয়া ভবিষ্যৎবাণীগুলো এমন ভাবে বাস্তবায়িত হয়ে যাচ্ছে। সিরিয়াতে যেভাবে পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে, আমার মনে হয় ঈসা আলাইহিস সালাম আর ইমাম মেহেদী পৃথিবীতে আসতে আর বেশি দিন বাকি না। বিশ্বনবী বললেন এই পৃথিবীতে 5টা শাসন আসবে, 5টা শাসন। এর ভিতর থেকে 4টা শাসন যখন শেষ হয়ে যাবে, 4টা শাসন শেষ হয়ে যাওয়ার পরে 5ম নাম্বার শাসন হবে ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে। 5ম নাম্বার শাসন কায়েম হয়ে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছুই বুঝলাম না, এই শাসনগুলো কি শাসন, একটু আপনি আমাদেরকে বলুন। আল্লাহর নবী বললেন, প্রথম যে শাসন ব্যবস্থা হবে ওই শাসন ব্যবস্থার নাম হলো নবুয়াত। কি বললাম? ওই শাসন ব্যবস্থার নাম হবে নবুয়াত। আমি নবী পৃথিবীতে আমার দ্বারা নবুয়াত নামক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। বিশ্বনবী মক্কা থেকে মদিনায় যখন তিনি হিজরত করলেন, বলেন তো আল্লাহর নবী নেতৃত্বে নবুয়াত নামক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে কি হয় নাই? আরেকটু আসতে বলেন, হয়েছে কি হয় নাই? ভাইরা আমার, বিশ্বনবী বললেন আমার দ্বারা যে শাসন ব্যবস্থাটি প্রতিষ্ঠিত হবে তার নাম হলো নবুয়াত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে 5টা শাসন ব্যবস্থার কথা বললেন, তাহলে 2 নাম্বার শাসন ব্যবস্থার নাম কি? আল্লাহর নবী বললেন, 2 নাম্বার শাসন ব্যবস্থা যেটা হবে, আমার পরে যেটা আসবে, ওর নাম হলো খেলাফত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেল। বিশ্ব নবীর ইন্তেকালের পরে যেই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো, সেই শাসন ব্যবস্থা খেলাফতের প্রথম খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে যিনি খলিফা হলেন এর নাম হলো উমর ইবনুল খাত্তাব, ওসমান, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে 4 জন সাহাবীর নেতৃত্বে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে কি হয় নাই? ভাইরা আমার, আল্লাহ নবী বললেন আমার দ্বারা প্রতিষ্ঠিত হবে নবুয়াত নামক শাসন ব্যবস্থা।
নুবুয়াত নামক শাসন ব্যবস্থা উঠে যাবে। এরপরে যে শাসন ব্যবস্থা হবে তার নাম হলো খেলাফত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝলাম খেলাফত, কিন্তু 3 নাম্বার যে শাসন ব্যবস্থা হবে তার নামটা কি? আল্লাহ নবী বললেন, 3 নাম্বার শাসন ব্যবস্থার নাম সেটা হলো 3 নাম্বার শাসন ব্যবস্থার নাম হলো রাজতন্ত্র। রাজার ছেলে রাজা হবে, তার ছেলে রাজা হবে, তার ছেলে রাজা হবে। আমার ভাইরা, খেলাফত উঠে যাওয়ার পরে যেই শাসন ব্যবস্থাটা প্রতিষ্ঠিত হয়েছিল তার নামটা কি? রাজতন্ত্র। রাজার ছেলে রাজা হয়েছে, তার ছেলে রাজা হয়েছে। আল্লাহর নবী বললেন, 3 নাম্বার যে শাসন ব্যবস্থা হবে তার নাম হলো রাজতন্ত্র। এইবার সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাজতন্ত্রের পরে কোন শাসন ব্যবস্থা আসবে? আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা রে, রাজতন্ত্র যখন উঠে যাবে এরপরে যে শাসন ব্যবস্থা হবে তার নাম হলো গণতন্ত্র নামক স্বৈর শাসন। আমার ভাইরা, গণতন্ত্র নামক স্বৈর শাসন আমরা 1 বছর 2 বছর নয়, 15.5 বছর সচক্ষে আমরা আমাদের দেশে দেখছি কি দেখি নাই? কথা বলেন, দেখছি কি দেখি নাই? আমার ভাইরা, শুধু আমরা দেখি নাই, সিরিয়ার গত কয়েকদিন আগে আমার এক বন্ধু সৌদি আরবে মক্কাতুল মুকাররমায় থাকে, আমার কাছে দেশে আসলো। আসার পরে একদিন কথা হচ্ছে, আমাকে বলতেছেন, মাওলানা তুমি কি জানো আজকে আমি দীর্ঘদিন হলে মক্কায় থাকি, মক্কা শরীফের পাশে কিছু কিছু মানুষ ভিক্ষা করে, তাদের দৃশ্য দেখলে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। আমি বললাম, কেন? ভিক্ষুক তো আমরাও দেখি, তুমি দেখলে কেন চোখ দিয়ে পানি বের হয়? আমার বন্ধু বলতেছেন, মাওলানা এই যে ভিক্ষুকগুলো দেখে এরা সাধারণ কোনো ভিক্ষুক নয়, এরা এক সময় শত শত হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, বাড়ি ছিল সিরিয়াতে, বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল, কিন্তু এই বাশার আল আসাদ সরকার এই লোকগুলিকে এমন ভাবে নিঃস্ব করেছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলি ধ্বংস করে তাদেরকে ফকিরি বানিয়েছে। আজকে সৌদি আরবে ঘুরে ঘুরে ওরা এক মুঠো খাবারের জন্য ভিক্ষায় নেমেছে। আমার ভাইয়েরা, এই সিরিয়াতে দীর্ঘ বাপ আর ছেলে মিলে, বাশার আল আসাদ আর ওর বাপ মিলে 50 বছরের বেশি সময় স্বৈর শাসন চালিয়েছে। শুধু সিরিয়াতে নয়, বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে বিভিন্ন দেশে গণতন্ত্র নামক স্বৈরতন্ত্র চলতেছে কি চলতেছে না? আমার ভাইয়েরা, এটা অল্প কিছুদিন পরে উঠে যাবে। আল্লাহ নবীর কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে গণতন্ত্র নামক স্বৈরতন্ত্র উঠে যাবে, এরপরে কোন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে? বিশ্ব নবী বললেন, আমার সাহাবীরা রে, সর্বশেষ যেই শাসন ব্যবস্থা আসবে তার নাম হলো খেলাফত। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বরে খেলাফত। আবার কয় নম্বরে খেলাফত? 5 নম্বরে খেলাফত। তবে বিশ্ব নবী বলেছেন অন্য আরেকটি হাদিসে, এই খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার আগে গণতন্ত্র নামক স্বৈরতন্ত্র পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাবে। আর এই বিদায় হওয়ার সময় বিশাল একটা যুদ্ধ সংগঠিত হবে, 2 দলের 2টা যুদ্ধ হবে। এই হাদিসের রাবী হলেন আবু হুরায়রা, ইবনে মাজাহ শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী বললেন, শেষ জামানায় 2টা যুদ্ধ সংগঠিত হবে। কয়টা? আরেকটু আসতে বলেন, কয়টা? 2টা যুদ্ধ সংগঠিত হবে। এই 2টা দলে অন্তর্ভুক্ত হয়ে যে সকল ঈমানওয়ালারা মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। আর শুধু শাহাদাতের মর্যাদা দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন এদের ইন্তেকাল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন, বলে সুবহানাল্লাহ। বিশ্ব নবী যখন হাদিস বর্ণনা করলেন, আবু হুরায়রা বলছেন, আমি তখন হু হু করে কেঁদে উঠলাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 2টা দল কোন দল? আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা রে,
এই দুইটা দলের মধ্যে একটা দল হলো ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে। ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে যে সকল মুসলমানেরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে লড়বে, আর এই যুদ্ধে যারা মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা দল কোনটা? এটা এক দল গেল, তার আরেকটা দল কোনটা? আল্লাহ নবী বললেন, আরেকটা দল হলো হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ হবে। কাদের বিরুদ্ধে? হিন্দুস্তান কোনটা বলেন তো? হিন্দুস্তান কোনটা? হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ হবে। এই যুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত বিজয়টা মুসলমানেরই হবে বলে সুবহানাল্লাহ। এই যুদ্ধে ভারতের বিরুদ্ধে হিন্দুস্তানের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ সংগঠিত হবে। আল্লাহ নবী বললেন, এই যুদ্ধে যারা মারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন বলে সুবহানাল্লাহ। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ওই যুদ্ধ পর্যন্ত জীবিত থেকে ওই যুদ্ধে যদি অংশগ্রহণ করতে পারতাম, আর যদি আমি শহীদ হয়ে যেতাম, তাহলে বিনা হিসাবে আমি জান্নাত পেয়ে যেতাম।